স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের এই উপজেলাকে যিনি গতিশীল রেখেছেন কাজকর্মের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফখরুল ইসলাম, মঞ্চে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের মনসুর সাহেব, সেক্রেটারি আমাদের আবুল কাসেম, আমাদের মহরম আলী সহ আমাদের উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, আসসালামু আলাইকুম। বিশেষভাবে মুক্তিযুদ্ধের সময় বয়স আমার জন্ম হলো 66। মুক্তিযুদ্ধের সময় আমি 4.5 বছরের ছোট ছিলাম, কিন্তু আমার কিছু স্মৃতি মনে পড়ে। আমরা 7 ভাইয়ের ভিতর 7 ভাই 2 বোন, আমার সিরিয়ালতে 8 নাম্বার। বুঝতে পারছেন আমার অনেক বয়োজ্যেষ্ঠ ভাইরা ছিল। তখন আমার মনে পড়ে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের বাড়িতে ঢুকে, তখন আমার এক ভাই ছিল, উনিও পালিয়ে মুক্তিযুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল ঘরের সবার মতে বা সবাইকে না জানিয়ে। তখন তো সবাই মা বাবাকে না জানিয়ে আপনারা মুক্তিযুদ্ধে গিয়েছেন, পালিয়ে যেতে হয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। আমার ভাইও গিয়েছিল, কিন্তু ওদের উনি একবার ফেরত এসেছেন। পরবর্তী এক সময় দেখি পাকিস্তান থানার বাহিনী আমাদের বাড়িতে আসছে। এখন ওরা রাস্তা থেকে খেয়াল করছে যে এই বাড়িতে পুরুষ লোক আছে। আমার যেটা স্মৃতি মনে করি, তখন আমার বাসার যারা কাজের লোক, কৃষিকাজের জন্য তখন ভরপুর ছিল। সেই সময়ে ওনারা আমার বড় ভাইকে প্রথমে দমদমা বলে না, তরমা মানে বাড়ির ছাদ আর কি, তখন ভাঙা করে ছাদ গুলোকে তরমা বলে, ওইখানে উঠে আমার বড় ভাই আমার একটু কৌতূহল, মানে পাকিস্তানি ভাই কি বলে এটা শোনার জন্য একটু আওয়াজ হতো, মানে এই দিকে কাটাকাটি করে। তখন কিন্তু ওরা ফলো করতে চান, খুব সজাগ থাকে, ওরা বলতে এখানে আছে লোক আছে, এইভাবে করে ওরা প্রচেষ্টা চালায়। একবার বের হয়ে যায়, বের হয়ে আবার ভিতরে ঢুকে, এরকম 2-3 বার। তখন আমার বড় ভাই একবার নেমে গিয়ে তখন আবার দেখি আবার আসতেছে বাইরে, তখন মহাবিপদ। আমার একটু মনে পড়েছে, পরে আমার এই ভাইকে গোলাগরের ভিতর লুকিয়ে রাখা হয়েছে। এইটুকু সংক্ষিপ্ত, অনেক আপনাদের এরকম অনেক কাহিনী আপনাদের মাঝে আছে। আপনারা এইসব কাহিনীগুলো ভবিষ্যৎ প্রজন্মকে শুনিয়ে যাবেন, আপনাদের নাতি নাতনিদেরকে শুনিয়ে যাবেন। এখন আপনাদের নাতি নাতনিরা বড় হয়েছে, আমি আপনাদের সন্তানদের কথা বলবো না। আপনাদের সন্তানরা এই গল্প শুনেছেন, আপনাদের সন্তান তুল্য আমিও অনেক কিছু দেখেছি বা কিছু হলো মনে আছে। আপনাদের নাতনিদেরকে এই মুক্তিযুদ্ধের গল্পগুলো বলে যাবেন, নাতি নাতনিদেরকে বিশেষভাবে। সেই সময়ে আমার যতদূর মনে পড়ে, এখন যেমন আমরা মোবাইল ফোন নিয়ে বসে থাকি, তখন ছিল ছোট্ট একটা রেডিও, শুধু রেডিও থেকে আওয়াজ, রেডিওর আওয়াজটা শোনার জন্য সবাই কান পেতে এক জায়গায় জড়ো হতো। আপনারাও সেরকম জড়ো হয়েছে। মুক্তিযুদ্ধ তো সবাই একদিন 26শে মার্চে চলে যান নাই, বিভিন্ন সময়ে আপনারা গেছেন, কেউ মার্চ মাসে গেছেন, কেউ এপ্রিলে গেছেন, কেউ মে মাসে গেছেন। এইভাবে সারা বছরই আপনারা মিলে মুক্তিযুদ্ধে এই 9 মাস যুদ্ধের ভিতরে আপনারা সবাই গিয়েছিলেন। তখন এই সম্বল রেডিওতে 26শে মার্চ 27শে মার্চ একটি কণ্ঠ বেশি উঠেছিল এবং সেই কণ্ঠটা বারবার প্রচারিত হয়েছে, আমরা কান পেতে শুনেছি। সেই কথাটা আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলে যেতে হবে। সেই কথাটা কি ছিল? আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই যে কণ্ঠস্বরের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সেদিন একত্রিত হয়েছিল। আপনারা সবাই শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা আপনারা সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই রাষ্ট্রনায়ক আপনাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই মুক্তিযুদ্ধ। সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন এই অখ্যাত মেজর থেকে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। সেই ধারাবাহিকতায় আবারও বাংলাদেশ যখন একদলীয় শাসনতন্ত্র কায়েম করে বাংলাদেশের মানুষকে কণ্ঠরুদ্ধ করেছিল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার ব্যারাক থেকে এসে
এই বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে গণতন্ত্র দিয়েছিল। একইভাবে তার সহধর্মিনী 90-এ যখন স্বৈরশাসক জাতা দিয়ে বসেছিল বাংলাদেশের মানুষের কণ্ঠকে রোধ করার জন্য, সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের মানুষকে উদ্ধার করে গণতন্ত্রের ধারাবাহিকতা এনেছিল। বন্ধুগণ, এই গল্পগুলো আপনারা আমাদের শ্রদ্ধাভাজন শ্রেষ্ঠ সন্তানরা এগুলো আপনারা জানেন, আপনারা এগুলো বলতে হবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে। একইভাবে আজকে এই দিনে আমি কথা সংক্ষিপ্ত করে, আজকের এই দিনে আপনাদের যোগ্য সন্তানরা যেন ভালো জায়গায় গেলে আপনারা খুশি হন, আপনাদের সন্তানকে যেন আপনারা উপযুক্ত জায়গায় দেখতে চান, সেরকম ভাবে আপনাদের যোগ্য সন্তান সেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে। এর চেয়ে খুশির খবর আর মুক্তিযোদ্ধাদের জন্য আর কিছু হতে পারে না। সেজন্য সম্মানিত মুক্তিযোদ্ধারা, আপনারা আজকে সম্মানিত, আপনারা আজকে সম্মানিত, আপনাদের সন্তানরা আজকে জাতির নেতৃত্ব দিচ্ছে। একইভাবে আপনাদের সন্তানদের যদি কোনো সমস্যা থাকে, আপনাদের পরিবারের সমস্যা থাকে, তাহলে আমাদের সেই আপনাদের মুক্তিযুদ্ধের সন্তান সেই তারেক রহমান আপনাদের সন্তানদের দায়িত্ব নিতে প্রস্তুত আছে এবং আপনাদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এবং এই এলাকায় যেহেতু ওনার প্রতিনিধি হিসাবে আমি কাজ করছি, আমার বিশ্বাস আপনারা যদি আমাকে দোয়া করেন, আপনারা যদি সাথে থাকেন, আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের জন্য কিভাবে ভালো ব্যবস্থা করা যায়, আমরা সেগুলোর পরিকল্পনা ভবিষ্যতের মিটিং এর মাধ্যমে আবার আপনাদেরকে জানিয়ে দিব এবং আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। যেসব দাবি দেওয়ার কথা আমাদের মুক্তিযোদ্ধা বলেছেন, মুক্তিযোদ্ধাদের সাথে আরো আলোচনা করে দাবি দেওয়াগুলো আরো সংযোজিত করে আমরা সুন্দর আকারে প্রকল্প প্রয়োগ করব, যাতে এই সীতাকুণ্ডে এই এলাকাটি মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে রেখে যান তাদের জন্য একটা সুন্দর ভূমি হয়। পাশাপাশি আপনারা যেই কারণে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধ করার জন্য, পাকিস্তানের বৈষম্য আচরণের মাধ্যমে আমরা যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিলাম, সেই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী অনেক পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনার পাশাপাশি আমাদের এই সীতাকুণ্ড শিল্পাঞ্চল একটা পর্যটন এলাকা, এই এলাকায় আপনাদের পরামর্শ নিয়ে আমরা এমন ভাবে গড়ে তুলব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের সন্তানদের জন্য আমরা কাজের ব্যবস্থা করতে পারি, যে ব্যবসা করতে জানে তাদের জন্য ব্যবসার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, যাতে করে আপনারা যে সন্তানদেরকে রেখে যাবেন তারা যেন ভালোভাবে এই বাংলার মাটিতে বেঁচে থাকতে পারে এবং এই সীতাকুণ্ড অঞ্চলকে লেখাপড়া সহ প্রতিটি ক্ষেত্রে আমরা বৃত্তি প্রদান সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের সন্তানদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করে দেব ইনশাআল্লাহ। আর বক্তব্যের কলবর বাড়াবো না, আরো কথা হবে আপনাদের সাথে, ঘরোয়া কথা হবে, ঘরোয়া কথার পর বক্তব্যের আকারে কথাগুলো আসবে। আজকে আপনাদের প্রথম দিন আমি আপনাদের সাথে বলছি, সেজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, আপনারাই মুরব্বী, সিনিয়র সিটিজেন, আপনাদের সাথে আমি চোখাচোখি হওয়া, আপনাদের সামনে যেতে পারা, আপনাদের সাথে হাত মিলানো, এটা আমার হৃদয়কে অনেক বেশি প্রসারিত করছে, শান্ত করেছে। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন মহান রাব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থ রাখে এবং আপনাদের কাজগুলো, আপনাদের এলাকার কাজগুলো যেন হক হালালি ভাবে আমি করে যেতে পারি। আমি আপনাদের সকলের সুন্দর, আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। পরিশেষে আপনাদেরকে সাথে নিয়ে এই সীতাকুণ্ডকে এই 300 আসনের মধ্যে একটি মডেল আসন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব, যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে থাকবে সামাজিক নিরাপত্তা, যেখানে থাকবে প্রতিটি মানুষের কথা বলার অধিকার। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই যে মুরব্বীবৃন্দ পিনপতন নীরবতার মাধ্যমে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমাকে সম্মানিত করেছেন, তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।